নমস্কার, আমি শুভ্র। উত্তরাখণ্ড ফ্যামিলি ট্রিপের আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, এখন এই মুহূর্তে আমরা আছি গাড়োয়াল মণ্ডল নিগম লিমিটেডের একটি হোমস্টে বা হোটেলে, যেটা ঋষিকেশে আছে। এবং এখানে কিন্তু আপনারা বুকিং সহজেই করতে পারেন, অনলাইনেও বুকিং হয়, ফোন করেও বুক করতে পারেন, গুগল থেকে আপনারা নাম্বার পেয়ে যাবেন। এবং এই হোটেলগুলো কিন্তু খুব বেশি কস্টলি না, কিন্তু গাড়োয়াল মণ্ডল নিগম লিমিটেডের আরও অনেক হোটেল আছে, যেমন আউলিতে আমার একবার বুক ছিল, ওখানে কিন্তু বেশ ভালো কস্টলি। এখানে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি, আপনারা দেখতে পারেন হোটেল কিন্তু খুব একটা খারাপ না, ভালো। আমরা রাত্রে ছিলাম এবং ভীষণ সেফ, খাওয়া দাওয়াও ভীষণ ভালো। যাই হোক, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এই হচ্ছে হোটেলের পরিবেশটা, খুব সুন্দর এবং খুব শান্ত। একদম ঋষিকেশে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আপনি গুগলে দেখতে পাবেন, একদম পাশেই আছে। আর এই আমাদের ছানাপোনারা রেডি হয়ে গেছে। হাই, রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি, আমরা বেরিয়ে পড়ছি। ছানাদের জন্য খাবার প্যাক করে নেওয়া হয়ে গেছে। তন্ময়দা পিছনের সিটে, বৌদি আর আমার মিসেস পুরো মিডল সিটে, আমি প্রথম সারিতে আছি। এখান থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে টেহরি ড্যাম। টেহরি ড্যাম নিয়ে আগে আপনাদের সঙ্গে একবার কথা বলেছি প্রথম ভিডিওতে। টেহরি ড্যামটা উত্তরাখণ্ড যারা আসছেন, যারা মসুরি, নৈনিতাল এই জায়গাগুলো যারা ভিজিট করছেন, তারা কিন্তু অবশ্যই টেহরি ড্যামটা তাদের লিস্টে রাখতে পারেন, কারণ বেশ ভালো জায়গাটা। আমি ফটোতে দেখেছি, আজকে আমি প্রথমবার যাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। ঋষিকেশ হোটেল থেকে বেরোনোর সময় আমরা এটা দেখতে পেলাম। এখান থেকে বদ্রীনাথ হচ্ছে 291 কিলোমিটার, শ্রীনগর হচ্ছে 108 কিলোমিটার, দেবপ্রয়াগ হচ্ছে 70 কিলোমিটার এবং গঙ্গোত্রী হচ্ছে 265 কিলোমিটার। মানে সব কিছু কিন্তু কাছাকাছি আছে। এবং টেহরি, যেটা আজকে আমরা যাচ্ছি, জাস্ট 70 কিলোমিটার, 70 কিলোমিটার। আর এখান থেকে চম্বা হচ্ছে 59 কিলোমিটার। তো চম্বার ওপর দিয়েই আমরা যাব এবং ওখানে টেহরিতে আমরা ওখানে থাকতেও পারি। ওখানেও একটি গাড়োয়াল মণ্ডল নিগম লিমিটেডের GMBM এর একটি বাংলো আছে, সেখানে আমরা থাকতে পারি। আদারওয়াইজ আমরা ওখান থেকে নিচে নেমে আসবো। আবার আমরা এসে আমরা হরিদ্বারে থেকে যেতে পারি। হরিদ্বারে কেন থাকবো সেটা আপনাদেরকে বলি, কারণ এর পরের জায়গাটা আমরা যে জায়গাটা ঠিক করেছি যাব, সেটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। তো রাজাজি ন্যাশনাল পার্কে যাওয়ার আগের দিন আমরা পুরো নাইটটা, সন্ধ্যা থেকে আমরা হরিদ্বার, ঋষিকেশের তো আরতি টারতি দেখলাম, বেশ ভালো লাগলো। ঋষিকেশ খুবই ভালো লেগেছে। হরিদ্বারটা কেমন লাগে, হর কি পৌড়ি ঘাটে সন্ধ্যা থেকে সময় স্পেন্ড করব এবং মার্কেটটা ঘুরবো, হোটেলে স্টে করব, রাতটুকু থাকবো, সকালবেলা ওখান থেকে আমরা পৌঁছে যাব রাজাজি ন্যাশনাল পার্ক। তো এরকমই প্ল্যান আছে। তো আজকের যেটা প্ল্যান, আজকে আমরা এগিয়ে চলেছি রাস্তা দিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টেহরি ড্যাম। এখনো পর্যন্ত যত রাস্তা আমরা চলছি, এখনো পর্যন্ত কোথাও আমরা ন্যারো রোড পাইনি, কোথাও আমরা খারাপ রাস্তা পাইনি, কোনো অফরোডিং নেই। মানে যে কোনো গাড়ি যদি আপনারা নিজেরাও ড্রাইভ করেন, সেক্ষেত্রে কিন্তু এই রাস্তায় আসতে আপনাদের আশা করছি অসুবিধা হবে না। এবং একটা জিনিস অবাক লাগছে, এদিকে কিন্তু আমি খুব বেশি বাইকার্স বন্ধু দেখছি না, বাইক রাইডার্স কিন্তু খুব বেশি দেখছি না। তো যাই হোক, রাস্তা খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আপনি রাস্তার দুদিকে তাকাবেন, আপনার মনে হবে কোনো একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আরও দু একটা ফটো তুলি। তো অলমোস্ট আমরা কাছাকাছি এসে গেছি টেহরি ড্যামে। আর টেহরি ড্যামটা আমরা এখানে সারাদিন থাকবো। যদি মনে হয় এখানে নাইট স্টে করার, এখানে হোটেলে আমরা বুক করে নেবো, কারণ ফাঁকা আছে, খবর নিয়ে নিয়েছি। তো এখানে থেকে যাব। যদি মনে হয় যে না, থাকবো না, আমরা হরিদ্বারে, কারণ এখানে সন্ধ্যার পর কিছু থাকে না। এইখানে যা আছে সেটা দিনের বেলায়, মানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটি আমরা পার্টিসিপেট করতে পারবো না, কারণ দুটো ছোট বাচ্চা আছে, বায়না করবে, এবং অ্যাক্টিভিটি হয়তো করতে পারবো না, দেখা যাক। এই হচ্ছে টেহরি ড্যাম, একটা বিশাল জলাধার যেখানে প্রচুর জল ধরে রাখা আছে। এবং এই জলাধার কিন্তু উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় যে প্রত্যেক বছর বর্ষার সময় যে ভয়ানক মূর্তি ধারণ করে, সেটা কিন্তু অনেকটা রুখে দেয় কিন্তু টেহরি ড্যাম। টেহরি ড্যামটা এই জন্যই কিন্তু করা।
দেখতেই পাচ্ছেন চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটি সুন্দর ড্যাম এবং যার জলটা কিন্তু নীলাভ। সবচেয়ে ভালো লাগছে এইটাই, জলের কালারটা কিন্তু মানে যদিও এটা তৈরি করা হয়েছে, গভর্নমেন্ট তৈরি করেছে, তবুও এই জলের কালারটাই অন্যরকম। দেখলে আপনার মনেই হবে না যে আপনি মানে উত্তরাখণ্ডের কাছেই একটা কোনো ড্যাম এরকম দেখছেন। আর এই হচ্ছে এখানকার যেটা বলছিলাম খুব ফেমাস ওয়াটার অ্যাক্টিভিটি। প্রচুর দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড এখানে রাখা আছে। এইগুলো আপনাকে ভাড়া করতে হয় বা এখানে টিকিট করতে হয়, কি করতে হয় আমি জানি না, নিশ্চয়ই এখানে টিকিটিংয়ের ব্যবস্থা আছে এবং এখানে অ্যাক্টিভিটিগুলো হয়। এই অ্যাক্টিভিটি এর আগেও আমি অনেক ভিডিওতে দেখেছি। আমার খুব ইচ্ছা ছিল যদি আমি মানে ফ্যামিলি ট্রিপ এটা না হতো অবশ্যই এখানে এই অ্যাক্টিভিটিগুলো করতাম। দেখতে পাচ্ছেন প্রচুর স্পিড বোর্ড আছে, প্রচুর জেট স্কি প্রচুর আছে এখানে নিচে রাখা। এখানে একটি হেলিপ্যাডও করা আছে, কি জন্য করা আছে সেটা আমি জানি না, বাট এখানে একটি হেলিপ্যাড আছে, হয়তো আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স ইউজ করে হয়তো, বা এখানে যে চারধাম যে হেলিকপ্টারে যে ভ্রমণ করানো হয় তার জন্য হয়তো করা আছে, আমি জানি না কি জন্য করা আছে, কিন্তু করা আছে। সুন্দর ভিউ, অবশ্যই আপনার লিস্টে এটা রাখুন, টেহরি ড্যাম খুব ভালো লাগবে। দেখুন প্রচণ্ড স্পিডে জেট স্কিগুলো চালাচ্ছে, এগুলো দেখলেই ভালো লাগে, লোভ হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছোট ছানা আছে নিয়ে এটা করা যাবে না, আর ওদেরকে রেখে দিয়ে আমি কোনো অ্যাক্টিভিটি করতে চাই না, তাই পসিবল না। আচ্ছা, এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে হোটেলটাও আছে। তার আগে আমাদের এখানেই আপনাদের লাঞ্চ করার একটি ব্যবস্থা আছে, এখানে একটি ক্যাফে রেস্টুরেন্ট টাইপের আছে। এখানে আপনারা চাইলে কিন্তু নর্থ ইন্ডিয়ান এবং আপনার এই চাউমিন বিভিন্ন কিছু খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। রাইসও আছে, কিন্তু আপনাকে ফ্রায়েড রাইস নিতে হবে। তো আমরাও এখানে দুপুরবেলা বিভিন্ন কিছু অর্ডার করেছিলাম, অর্ডার করে খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, মেনলি এখানে রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো আমরা ফ্রায়েড রাইস, নুডলস এইসব অর্ডার করেছিলাম। নর্মাল ক্যাফে, খারাপ না, মোটামুটি দিনের বেলাটা খেয়ে কাটানোর জন্য ঠিকঠাক। কিন্তু ভালো যদি কোনো রেস্টুরেন্ট খেতে হয় তাহলে কিন্তু এখানে সেরকম নেই, তো সেক্ষেত্রে আপনাকে অন্য জায়গায় দেখতে হবে। এবং যদি আপনারা এখানে হোটেলে থাকেন, মানে এই গাড়োয়াল মণ্ডল নিগম লিমিটেডের যে হোটেলটি আছে এখানে, রিসর্টটি, এখানে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা খাবার খেতে পারেন। সেক্ষেত্রে এদের খাবার কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে সেই হোটেল যেটার কথা আমি বলছিলাম, রিসর্ট। এবং এখানে বিভিন্ন মানুষ কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে বিভিন্ন মানুষ আসে এখানে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য, মানে উইকেন্ডে কিন্তু বেশ ভালো ভিড় থাকে। আজকে যেমন আপনারা ভিড় দেখছেন না, আমি এখানে এদের একজন ম্যানেজারের সঙ্গে কথা বললাম, বললেন মেনলি তো দিল্লি থেকে লোকজন বেশি আসে, তো ইকো হার্ট অ্যাকচুয়ালি এটার নাম, তো ম্যাক্সিমাম হচ্ছে কি উইকেন্ডেই ভিড় থাকে, আর বাকি দিনগুলো খুব একটা বেশি ভিড়ভাড়টা থাকে না। উডেন কটেজ দেখতে খুবই সুন্দর, সঙ্গে আপনি জাস্ট ঘরের জানালা বা দরজা খুলবেন, ব্যালকনিতে বসবেন আর ড্যাম দেখতে পাবেন। পাহাড়ে ঘেরা নীলাভ জল, এটা আপনাদের চোখে যে কোনো রুমে থাকুন না কেন প্রত্যেকটা রুম থেকে একই রকম ভিউজ, সঙ্গে এরকম সুন্দর আপনার কার্পেটিং করা ঘাস আপনারা পাবেন। এবং বলে রাখি এটার রেন্ট কিন্তু 4 থেকে 5,000 টাকা নর্মাল টাইমে, এবং কোনো ফেস্টিভ টাইমে যখন ভিড়ভাড়টা বেড়ে যায় তখন কিন্তু এটার রেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে, তো আনুমানিক ধরে চলুন 4,000 to 5,000। এবং রুমগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো, সমস্ত অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবেল আছে। ওয়াশরুমের সঙ্গে আপনার গিজার, এইগুলো আপনারা পাবেন। আর ডবল বেডেড,
বেশ ভালো লেগেছে, বাট আমরা থাকতে চাইছি না, কারণ ইভিনিং টাইমে এখানে আর কিছু থাকবে না। তাই আমরা এখান থেকে ফিরে যাচ্ছি হচ্ছে কি হরিদ্বারের উদ্দেশ্যে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।